নমস্কার। আজকে এই ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই কলকাতা মেট্রোয় এই অর্থ বাজেটে 2026-27 অর্থ বাজেটে কত টাকা করে বরাদ্দ করা হয়েছে এবং তার পাশাপাশি কলকাতা মেট্রোর বিভিন্ন যে লাইনে বর্তমানে কি পরিস্থিতি, আগামী দিনে কতটা এক্সটেনশন হতে চলেছে, কতটা প্রপোজাল গেছে এক্সটেনশন হওয়ার, সেই ব্যাপারে আলোচনা করব। তো প্রথমে শুরু করছি অরেঞ্জ লাইনে। অরেঞ্জ লাইনে এই বছর যেটা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে 705.50 crore রুপিস। এবং এখন যেটা বর্তমান পরিস্থিতি, যেটা আপনারা জানেন যে কবি সুভাষ থেকে বেলেঘাটা অবধি মেট্রো চলাচল করে এবং বেলেঘাটা অবধি আপনারা জানেন খুব রিসেন্টলি চালু হয়েছে, 25শে আগস্ট 2025 চালু হয়েছে। এবং এখন বর্তমানে ব্যাপারটা কি, যে কবি সুভাষ থেকে চললেও এখন মানুষের খুব একটা সুবিধা হচ্ছে না। তার কারণ হচ্ছে ব্লু লাইন যতদিন না কবি সুভাষ স্টেশনকে নতুন করে করা হচ্ছে বা আবার অপারেশনাল করা হচ্ছে, ততদিন সুবিধা হচ্ছে না। কারণ ব্লু লাইনে মেট্রো আসছে শেষ পর্যন্ত শহীদ ক্ষুদিরাম পর্যন্ত, এবং যে সমস্ত মানুষরা যাবেন বেলেঘাটা অবধি তাদের কিন্তু সুবিধা হচ্ছে না, যারা ব্লু লাইনের আন্ডারে থাকেন। এবং এখন কবি সুভাষ থেকে বেলেঘাটা অবধি গেলেও এটা কলকাতা মেট্রোর ইচ্ছা ছিল যে এটাকে চিংড়িঘাটা পর্যন্ত হয়ে গিয়ে সল্টলেক সেক্টর 5 অবধি আপাতত যুক্ত করা। তো সেটা তো এখন বর্তমানে সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। আশা করা যাচ্ছে এটা অনেক, নভেম্বর মাসেও আশা করা গেছিলো, আস্তে আস্তে ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, এখনও অবধি যতদিন না ছাড়পত্র পাওয়া যাবে, এটা কাজটা তো সেই বেশি দিনের নয়। চিংড়িঘাটার যে এই এলিভেটেড যে করিডর যেটা বসাবে, সেটা কিন্তু খুব ম্যাক্সিমাম হলে 7 দিনের মধ্যেই হয়ে যাবে, হয়তো 3 থেকে 4 দিনও লাগতে পারে। সেটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপাতত ফার্স্ট ফেজে কিন্তু সেক্টর 5-এর সাথে কানেক্ট করা যেত, এবং সেক্টর 5-এর সাথে কানেক্ট করলেই কিন্তু মানুষরা গ্রিন লাইনের সঙ্গে ইন্টারচেঞ্জ করতে পারতেন। আর এই পোর্শনে যদি বলি যে সেক্টর 5-এর পরে যে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত, এগুলো তো পুরোপুরি এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। যেমন আপনারা ফেসবুকে দেখেইছেন যে চিনার পার্ক মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, ভিআইপি রোড মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, এবং অলরেডি ইকো পার্ক বা মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, এই স্টেশনগুলো তৈরি হয়ে আছে, বিভিন্ন আরও কাজ বাকি রয়েছে। এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে, আমার মনে করি এই লাইনটাকে সবচেয়ে বেশি ধ্যান দেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে গ্রিন লাইনের যেটা সবচেয়ে মেন পার্ট ছিল, যে হাওড়া থেকে শিয়ালদা কানেক্ট করা, এটা অনেক বছর ধরে বউবাজারের কারণে ঝুলেছিল। এটা হলো একটা বিশাল বড় জট কাটলো। এবং এই চিংড়িঘাটাটাকে সবচেয়ে মেন পয়েন্ট করে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে কি, যে সমস্ত মানুষরা আইটি সেক্টরে কাজ করেন, তাদের কিন্তু প্রচণ্ড সুবিধা হবে যদি এই আইটি সেন্টার মেট্রো স্টেশন যদি চালু হয়ে যায়, তাহলে তাদের কিন্তু প্রচণ্ড সুবিধা হবে। এবং তার পাশাপাশি শুধু দেখুন যে এটা চালু হলে নিকো পার্ক থেকে ইকো পার্ক ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। এক মেট্রোতে আপনি নিকো পার্ক থেকে ইকো পার্ক, পর্যটনের সুবিধা আসবে। এবং ইকো পার্কের সাথে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, একটা অন্যতম নাম করা জায়গা, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এত ইম্পর্টেন্ট এখানে জায়গা রয়েছে। প্লাস এই লাইনটা গিয়ে মিশছে এয়ারপোর্টে, এটা হওয়া প্রচণ্ড দরকার। যাই হোক, এবার আমি আসছি গ্রিন লাইনে। দেখুন, গ্রিন লাইনে এই বছর যেটা বরাদ্দ করা হয়েছে 529 crore রুপিস। এবং এটি প্রথমে যেটা প্ল্যান করা হয়েছিল যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি করা হবে, সেটা তো অলরেডি অপারেশনাল, এখন ফুলি অপারেশনাল হয়ে গেছে। কিন্তু এখন যেটা প্রস্তাব গেছে, এই সল্টলেক সেক্টর 5টাকে আগামী দিনে তেঘড়িয়া অবধি করা হবে। অর্থাৎ যে স্টেশনগুলোর প্রপোজাল গেছে, কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইহাটি, রঘুনাথপুর, তেঘড়িয়া। আর এই যে গ্রিন লাইনে যেটা বললাম যে এতদিন ধরে যে জট ছিল এই হাওড়া শিয়ালদা কানেক্ট হওয়া, আমরা তো দেখেছি ধাপে ধাপে চলা শুরু করেছিল, যে প্রথমে হাওড়া ময়দান থেকে এদিকে স্প্ল্যানেট অবধি চলতো, আবার এদিকে আপনার সেক্টর 5 থেকে শিয়ালদা অবধি চলতো, তার আগেও আবার সেক্টর 5 থেকে ফুলবাগান অবধি চলেছে, ধাপে ধাপে শুরু হয়েছে। এবার গ্রিন লাইনটার থেকে আমার মনে করি গ্রিন লাইনে যেটা সবচেয়ে মেন পোর্শন ছিল, হাওড়া সেক্টর 5 জুড়ে গেছে। এবার এদিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত, কিন্তু মেন এখন ফোকাস করা উচিত এই অরেঞ্জ লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসছি পার্পেল লাইনে। পার্পেল লাইনে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে
906.60 crore rupees। এবং এটি ফার্স্ট ফেজে যেটা চিন্তা করা হয়েছিল যে জোকা থেকে স্প্ল্যানেট অবধি করা হবে, কিন্তু সেটা এখন জোকা থেকে চিন্তা করা হয়েছে যে জোকা থেকে এটাকে আইআইএম অবধি নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ওটা জোকাতেই পড়ে, ওটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এবং স্প্ল্যানেট থেকে এই লাইনটা আপনারা দেখেছেন কিছুদিন আগেই, সবচেয়ে ভালো খবর যে এটা ইডেন গার্ডেন্স পর্যন্ত আগামী দিনে যাবে। আবার আরেকটা চিন্তা করা হচ্ছে যে ব্রাঞ্চ লাইন, যেটা ডায়মন্ড পার্ক, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল হয়ে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে গিয়ে মিশবে। এবার এটা কতটা হবে সেটা সময় বলতে পারবে। তবে পার্পেল লাইনে হওয়াতে একটা খুব সবচেয়ে বেশি সুবিধা হবে কি, যে যতক্ষণ না এই খিদিরপুর ভিক্টোরিয়া পার্ক স্ট্রিট স্প্ল্যানেডের সঙ্গে না মিশছে ততদিন কিন্তু এই লাইনটা গুরুত্বটা, হ্যাঁ গুরুত্ব অবশ্যই আছে, আগামী দিনে গুরুত্বটা আরও বেশি পাবে যখন স্প্ল্যানেডের সঙ্গে মিশবে। এবং স্প্ল্যানেড বুঝতে পারছেন আগামী দিনে কত একটা ইম্পর্টেন্ট স্টেশন হয়ে যাচ্ছে, যে স্প্ল্যানেডে যেখানে ব্লু লাইন গিয়ে মিশছে, গ্রিন লাইন গিয়ে মিশছে, আবার পার্পেল লাইনও আগামী দিনে থাকছে। স্প্ল্যানেড হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট স্টেশন হয়ে উঠছে। আর ইয়েলো লাইনের জন্য স্পেশাল যে কিছু টাকা বরাদ্দ করা আছে সেটা না, এটা যেটা দেওয়া আছে যে 2,886 কোটি টাকা মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশনের জন্য, যে এয়ারপোর্ট অবধি যে লাইনটাকে বিস্তৃত করার জন্য একটা অংশকে করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। বর্তমানে ইয়েলো লাইন যেটা পরিষেবা চালু হয়েছে সেটা তো নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি চলছে। যাই হোক, এর মাধ্যমে আমরা দেখলাম যে এয়ারপোর্ট প্রথম মেট্রো কানেকশন সাথে যুক্ত হলো। এখন বর্তমানে যেটা আশা করা গেছিলো যে এয়ারপোর্টের পরে এটা হবে হয়তো বারাসাত পর্যন্ত, কিন্তু তারপরে যেটা প্রপোজাল গেছে এটা এখন শুনছি নাকি বারাসাত থেকে উত্তর সিটি জয়পুর হয়ে সুড়িপুকুর, সম্ভবত নামটা হবে, সুড়িপুকুরে গিয়ে মিশবে। এখন তো কাজ চলছে আপনার মাইকেল নগর পর্যন্ত। মাইকেল নগরটা হয়তো আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি কাজ চলছে। বিরাটি মাইকেল নগরের স্টেশনগুলো খুব তাড়াতাড়ি কাজ চলছে। এটা হয়তো দেখবেন আজ থেকে না হোক 1-2 বছরের মধ্যে হয়তো চালু হয়েও যেতে পারে। কিন্তু মধ্যমগ্রাম বা হৃদয়পুরে বারাসাত এটা হতে কিন্তু একটু দেরি লাগবে মনে হচ্ছে। এবং শেষে যেটা একটা কথা বলবো, যে পিঙ্ক লাইন নিয়ে কিন্তু এই বাজেটে কোনো কথা হয়নি। যেটা আমরা অলরেডি জানি প্রস্তাব গেছিলো এই পিঙ্ক লাইন, যে ব্যারাকপুর থেকে বরাহনগর রোড, যেখানে ইম্পর্টেন্ট কিছু স্টেশন থাকার কথা ছিল, যে তালপুকুর, হ্যাঁ, বা আপনার টিটাগড়, টাটা গেট, খড়দাহ, পানিহাটি, সোদপুর, আগরপাড়া, এই পোর্শনটাকে নিয়ে কিন্তু এখনও অবধি কোনো বাজেটে বরাদ্দ করা হয়নি। এবং এটা বোঝা যাচ্ছে এটা এই ব্যাপারে আপাতত অনেক লেট হবে হয়তো চালু হতে। এটাই হলো আমার কলকাতা মেট্রো নিয়ে যেটা আলোচনা করা ছিল, করলাম। ধন্যবাদ।